কি ম্যাডাম, কোথায় আসবো? আর আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আরে এখানে নিয়ে এসেছি মানে বুঝো না তুমি? আসো। তুমি কি বুঝো না তোমাকে আমার ভালো লাগে? তোমাকে আমি কিভাবে বুঝাবো? তুমি কি বুঝো না আমি কি চাই? তুমি কি পুরুষ না? আমি পুরুষ, ঠিক আছে। কি সুন্দর লাগছে তোদেরকে। যদি তোদের মতো হতাম তাহলে ওই আকাশে উড়ে যেতাম। কি খুব চটপট লাগছে? দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। দিদিমণি, হুম, কি করতেছেন? দেখ না ওদের জোড়াগুলো কত সুন্দর লাগতেছে না? হ, খুব সুন্দর লাগতেছে। আচ্ছা দিদিমণি, তোমার একটা কথা কই। হ্যাঁ বল। তোমার তো আমি দিদিমণি ডাকি। আমি আজকে অনেকদিন ধরে তোমার বাসায় কাজ করতেছি। হ্যাঁ। তোমার আমি দিদিমণি ডাকি, তুমি আমার বোনের মতো। হুম। কিন্তু তুমি যে পাখিগুলার কথা কইতাছো, বাইরের মানুষের নানা জনের নানা কথা কয়। আমি কই কি, তোমার তো স্বামী নাই, যদি পারো, তোমাদের ধর্মে তো আছে, তুমি আর একটা বিয়ে করো। দেখ সিন্টু, বিয়ে করা আমাদের ধর্মে আছে, কিন্তু আমি যাকে ভালোবেসে বিয়ে করছি সে যখন আল্লাহর ডাকে আমাকে ছেড়ে চলে গেছে, আমি আর দ্বিতীয় কাউকে আমার জীবন সঙ্গী হিসেবে নিতে পারবো না। আমি তার স্মৃতিগুলো আঁকড়ে ধরে আর বাকিটা জীবন অনায়াসে কেটে দিব। ঠিক আছে দিদিমণি, তুমি যদি সেটাই ভালো মনে করো তাহলে তাই থাক। আচ্ছা শোন, এই পাখিগুলোকে মুক্ত করে দে, ওরা ওদের মতো করে বাঁচুক। কি কইতাছো? তাই? হ্যাঁ, যা ছেড়ে দে। ঠিক আছে, ঠিক আছে, যাইতাছি। উফ, এখানে ফাইলগুলো মিচিং, ফাইলগুলো যে কোথায়? এই বাহার, বাহার, এদিকে আসেন তো একটু আপনি। জি ম্যাডাম, আসতেছি। জি ম্যাডাম। আচ্ছা, আপনাকে যে বললাম আপনি ভালো কাজ করেন, আপনাকে আমার ভালো লাগে, আপনার কাজের প্রতি আমি অনেক ইন্টারেস্ট। আপনাকে বললাম একটা ভালো পজিশনে যান, আপনি যাচ্ছেন না। আপনি জানেন না আপনার মতো করে কেউ এত ভালো কাজ করতে পারে না। এখানে যে ফাইলগুলো ছিল, ফাইলগুলো ম্যাচিং, ফাইলগুলো কোথায় গেল? না ম্যাডাম, আসলে জাভেদ সাহেবরা কি জানি করে, আমি ঠিক বুঝতে পারছি না। আমি ঠিক করে দিচ্ছি ম্যাডাম। আপনার দেখতে হবে না, আপনাকে আমি বারবার বলেছি যে জাভেদ সাহেবের পোস্টটা আপনি নিয়ে নেন, তারপর আপনি নিচ্ছেন না। আর আপনাকে তো আমার ভালো লাগে, আর আপনি কাজ অনেক ভালো করেন। না ম্যাডাম, আমি এত বড় পোস্ট নিতে পারবো না। আমি যে পোস্টে আছি সেই পোস্টে ভালো আছি, কারণ এত বড় পোস্ট আমি আলগাতে পারবো না, কারণ আমি ছোটখাটো মানুষ ম্যাডাম। কি বলো তুমি পারবা না? তোমাকে তো আমি বলেছি যে তোমাকে আমার ভালো লাগে, চলো তোমাকে নিয়ে আজকে একটা জায়গায় যাবো। না ম্যাডাম, আমি যেতে পারবো না। অফিসে অনেকগুলো কাজ জমে আছে, কাজগুলো সেরে যেতে পারবো। তোমার যেতেই হবে, তোমাকে নিয়ে আজকে একটু ঘুরে আসি। আরে আসো, তোমাকে, আরে আসো তো। কি ম্যাডাম, কোথায় আসবো? আর আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আরে এখানে নিয়ে এসেছি মানে বুঝো না তুমি? আসো। তুমি কি বুঝো না তোমাকে আমার ভালো লাগে? তোমাকে আমি কিভাবে বুঝাবো? তুমি কি বুঝো না আমি কি চাই? তুমি কি পুরুষ না? আমি পুরুষ, ঠিক আছে। আমি একজন আপনার কর্মচারী, আপনার সাথে এগুলো আমার শোভা পায় না। আপনি আমাকে ছেড়ে দেন, আমি অফিসে চলে যাই। কেন যাবা? তুমি কি বুঝো না যে তোমাকে আমার ভালো লাগে একমাত্র তোমার জন্য আমি অফিসে যাই? এখন আমি বিয়ে করি না একমাত্র তোমার জন্য। বুঝতে পেরেছি, সোজা আঙুলে কখনো বিয়ে হবে না। তোমার সাথে কি করতে হবে আমি বুঝেছি, বুঝছো? ম্যাডাম আমাকে ছাড়েন, ম্যাডাম, ম্যাডাম আমাকে ছাড়েন, ম্যাডাম। এসব কি করছিস? দেখেন না, আমাকে অফিস থেকে নিয়ে আসছে, আমি কিভাবে অফিসে যাব সে চিন্তা করছি। ম্যাডাম আমাকে কোনোভাবে ছাড়ছে না। দেখ বৃষ্টি, তোর ভাই মারা যাওয়ার পর থেকে তোকে আমি নিজের মতো করে মানুষ করতেছি, তাই বলে তুই যা খুশি তা করতে পারিস না। বাইরে থেকে পরপুরুষ এনে এখানে পোস্টি পোস্টি করছিস। ছি! এবারে একটা মান সম্মান আছে, সেটা তুইও ভালো করে জানিস। তুমি ভুলে যাচ্ছ কেন ভাবি? এই সংসারটা কার দ্বারাতে চলতেছে সেটা তোমার মাথায় রাখা দরকার। এই সংসারটা একমাত্র আমার কারণে চলতেছে, আর তুমি যে খাচ্ছ পড়তেছো সেটা একমাত্র আমার টাকায়। আমার যা খুশি আমি তাই করব। এখন আমি প্রাপ্ত বয়স্ক,
তোমার সেটা ভুলে যাওয়া একদমই উচিত না। ঠিক আছে, তুই যে এত বড় হয়ে গেছিস সেটা আমি জানতাম না। ঠিক আছে, তুমি বোঝার জন্য ধন্যবাদ তোমাকে। এই চলো তো, এখানে কিছু হবে না, তোমাকে আমি গাড়িতে তুলে দিয়ে আসি। চলো, বুঝছো? দেখি সরো তুমি।